নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, বেগুনের দো পেঁয়াজি। তো আমি এটা আমার নিজের বুদ্ধিতেই করেছি, কোথাও দেখে নয়। বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে মশলার জন্য আমি এর মধ্যে নিয়েছি তিল আর কয়েকটা ভাজা বাদাম আর এলাচ দিয়ে বেটে নেবো। এবার বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি, একটু সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি। তো সর্ষের তেল প্রথমে দিয়ে আমি বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো তুলে নেব। এবার তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু দো পেঁয়াজি, তার জন্য পেঁয়াজগুলো একটু বড় করে রেখেছি। তো এর মধ্যে অল্প সামান্য নুনও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওই তিল বাটাটা দিয়ে দিলাম। এরপরে টমেটোটা দিয়ে দিলাম। এই মশলাটা যতক্ষণ ভালো করে না কষানো হয় ততক্ষণ আমি কষাবো। এবার মশলাটা হয়ে এলে এইভাবে তেল ছাড়া মতন একটু হয়ে এসছে। এবার আমি গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারও মশলাটা আবারও কষাবো একটু, যতক্ষণ না এইভাবে হয়ে যায়। তেল ঠিক হয়ে গেছে, মশলাটা রেডি। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে এলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আবার আমি ভালো করে ফুটিয়ে নেবো। দিয়ে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। এই বেগুন রান্নাটা ভাতে যতটা খেতে না ভালো লাগে, রুটিতে তার থেকেও দারুণ খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে রুটি দিয়েই সবাই পছন্দ করেছে।